জল। আমরা এখন ঠিক করলাম যে কাপলটাকে সামনে দেবো সব থেকে। তার পিছনে আমি থাকবো, তার পিছনে অমিত, তার পিছনে সায়ন্ত। স্টেপ বাই স্টেপ আমরা এরকম প্ল্যানিং ভাবে চলবো যাতে কারো অসুবিধা না হয়, যে কোনো কারো কিছু প্রবলেম হলে আমরা যেন হেল্প করতে পারি। সব মুক্তিনাথ করে ফিরছে এরা একদম। বলছে আবার দেখা হবে। ভাই স্কল ভাইচারা। বাইকিং কালচারে আমাদের যে ভাইচারা আছে, এটা কোথাও দেখা যাবে না, সে যে যেখানেই থাকো ভাই। বাইকিং কালচার মোস্ট হ্যাপিয়েস্ট কালচার। এর মতো খুশি কিচ্ছুতে পাওয়া যায় না রাস্তায় বেরিয়ে। এই দেখো না, আমরা তখন তিনজন রাইড করছিলাম, আমাদের সঙ্গে আরো দুজন জয়েন করে গেল। এটা অন্য, এটা তুমি ট্রেনে বসে গেলে হবে, হবে না। এটা একমাত্র বাইকিং কালচারই পসিবল। বাচ্চা ফুল অফ রোডের মজা নিতে নিতে আমরা যাচ্ছি ভাই, ফুল অফ রোড। জীবনের এই দিন কোনোদিনও ফিরে আসবে না ভাই, গোল্ডেন ডেজ। ও ধুলো, পুরো যেন মনে হচ্ছে ধুলো সাম্রাজ্যে চলে এসেছি। ওয়েলকাম টু বেনি বাজার। আমরা এখন বেনি বাজারে আছি। আমরা এখন বেনি ক্রস করছি। আমাদের এখনো দেখাচ্ছে এখান থেকে 93 কিলোমিটার বাকি আছে। 3 ঘন্টা 32 মিনিট লাগবে। এই জার্নিটা তোমাদের কেমন লাগছে দেখতে, তোমরা সেটা জানাও। এখনো পর্যন্ত মোটামুটি অফরোডিং পেয়েছি। সামনে দেখি আরো কি অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ, কোথায় তেল? চলো, চলো পেট্রোলটা ভরিয়ে নিই। এমনিও দুটো দাগ আছে আমার, রিস্ক নিয়ে লাভ নেই। বাবা এটা কি পেট্রোল পাম্প, মানে কি পেট্রোল। হ্যাঁ, তো চোখে কি করে পড়বে এরকম পেট্রোল পাম্প বলে? হ্যাঁ, হ্যাঁ, এ দেখো, ডাট বাইক, ডাট বাইক, নেপালের ডাট বাইক। গজব ভাই গজব। ভাই দৃশ্য দেখো, পুরো পাহাড়ের তলা দিয়ে যাচ্ছি। পুরো পাহাড় কেটে কেটে বাঁদিকে খাই, ডান দিকে পাহাড়, মাঝখানে রাস্তা। হোয়াট এ সিন ম্যান, হোয়াট এ সিন। পুরো ধুলো উড়িয়ে চলে গেল এখানকার রাইডার, সব প্রো রাইডার এখানকার। এরা সব সময় ফুল ফোর্সে যায়, জোরে যায়। এই রাস্তা গাড়ি টেনে বার করে দিল। ও পাশে লাগছে, জলটা পুরো কাঁচের মতো পরিষ্কার। আমরা এখনো জমসনের ওপর দিয়ে আমরা এখনো বেনি জমসন রোডেই আছি। এখনো বাকি আছে আমাদের 76 কিলোমিটার মুক্তিনাথ পৌঁছতে। ইয়েস বেবি, ইয়েস বেবি। এখানে রাস্তা নেই। ও ভাই সাহাব, রোড শুধু মাটি, শুধু মাটি পড়ে আছে। এ মানাঙ্গারটা একবার জিজ্ঞাসা করো।
জিজ্ঞাসা করে না, ওটা তারপর বলবে যে হবে না। ইন্ডিয়ান 500 চাইছে? নেপালি 500? আমরা তো জানি না এটা। কথা কিন্তু বলতে পারে যে কোনো জায়গায়, পুলিশ তো কাছে যাই হোক। মানাঙের টাকা জিজ্ঞাসা করে নিতে পারছে, এখানে এরকম একটা প্রবলেম হয়ে গেল, আর জিজ্ঞাসা করো যদি জানে। এখানে কোনো ইনফরমেশান কেউ দেয় না, আমি ইউটিউবে কোনো ভিডিও দেখিনি। আমরা তাঁতপানি চেকপোস্টে এসেছি, কারণ আমার একটা পারমিট বানাতে হচ্ছে মুক্তিনাথের জন্য। ওই দুটো পারমিটে ভানসার আর যে পারমিটটা করেছে ওটাতে হয় না, আর একটা লাগছে। তো বাদ বাকি তোমাদের পুরো ডিটেলস তোমরা দেখলে এখানে, আমি যেতে যেতে বলছি। हम लोगों का हो गया। हम लोग का 3 ठो है भाई। 1500। हाँ दे रहे। और कुछ नहीं है, करेंसी का प्रॉब्लम हो जाएगा ना, इसीलिए इंडियन मनी चलता तो कोई दिक्कत नहीं था। इंडियन मनी चलता तो कोई दिक्कत नहीं था, करेंसी का प्रॉब्लम हो जाएगा इसीलिए। 3, इससे सब कम हो जाएगा ना, और कोई दिक्कत नहीं होगा ना। हाँ हाँ ठीक है, और कोई दिक्कत नहीं होगा ना। और मनंग में इसी में ही चल जाएगा मनंग। फ़ोन नंबर लिख दीजिए, क्योंकि हम लोग तो मनंग जाएंगे। हाँ। आपका नाम? इंग्लिश में ले आऊँगा, समझ में नहीं आएगा। इंग्लिश में लिख दीजिए, हमको ये समझ में नहीं आएगा। ओ, कुछ प्रॉब्लम होगा तो आपको कॉल करेंगे। কেন? কথা বলে নিয়েছি, ঘুটে যাচ্ছে। মানাঙে যদি কোনো প্রবলেম হয় নাম্বার দিয়ে দিয়েছে, এটাতেই মানাং হয়ে যাবে। আর কোনো পারমিট বানাবো না মানাং যেতে গেলে। এই তো, আমি নাম্বার লিখিয়ে নিয়েছি এখানে। ওর নাম মানে আমার দেখে লাভ নেই, ট্রাফিক লেখা আছে, নাম্বারে ফোন করবে। না, ছবি তুলে নাও। 9790। ও, আমার হাতের লেখা এদের। চলো চলো। আমার ট্রাফিক বানানো জানে না, নিজের জ্যাকেট দেখে দেখে লিখছে ওরা। মারা। আচ্ছা, এর থেকে আমাকে পুলিশে নিলে কাজ দেখতো। চলো চলো, বেকার দেরি করে লাভ নেই, অনেক টাইম ওয়েস্ট হচ্ছে। ও তো ট্যাঙ্ক ব্যাগে ঢোকাবো, চলো, অনেক টাইম ওয়েস্ট হচ্ছে। तुम बहुत बड़ा आदमी है। चलो चलो चलो। ठीक है। थैंक यू। এখানে সব কাজ হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এক্সট্রা করে আলাদা টাকা নিল 500 টাকা করে পার বাইক।
মুক্তিনাথের জন্য ওখান থেকে আলাদা পারমিট করে দেওয়ার পরেও এগুলো কেউ দেখায় না। আমরা এসে হ্যারাসমেন্ট হলাম। চলো চলো সায়নদা, ওকে ডাকো 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 ডাকো, এবার বকছে। এক একজন থাকে বকতে ভালোবাসে। ক্যামেরা কেন খুলে না? ও- মানে ওরকম সিস্টেম? চেকপোস্টটা কোথায় আছে? তার আগে খুলে নিতে হবে? ঠিক আছে চলো। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এখন মুক্তিনাথের উদ্দেশ্যে। এখানে অনেকটা টাইম চলে গেল, প্রায় আধা ঘন্টা 40 মিনিট। এখনো 70 কিলোমিটার বাকি। এরপরে আরেকটা চেকপোস্ট আছে কাজা বলে, ওখানে সব চেকিং হবে, তারপর আমরা এগোতে পারবো। এই জায়গাটার নাম হচ্ছে তাতোপানি। তাতোপানিতেই আমাদের এই চেকিং হয়ে এক্সট্রা যে আরও পারমিটের টাকা নিল 500 করে, নেপালি 500 রুপিস। যাই হোক সব কিছু হয়ে গেছে, এবার ডেস্টিনেশনের দিকে এগোনো যাক। এই জিনিসটা খুব ইনফরমেটিভ জিনিস, তোমরা দেখে নিও। আমি তোমাদের জন্য এটা দেখালাম যাতে আমার মতো তোমাদেরকে হ্যারাসমেন্ট না হতে হয়। तो चलो राइड एंजॉय करो। कहाँ से सर, कहाँ से आए हैं? विच कंट्री? जर्मनी। थैंक यू। পুরো অফ রোড ভাই, রাস্তাটা দেখো শুধু ফুল অফ রোড। এ সান্দা, ওকে জিজ্ঞাসা করলাম, প্রথমে হিন্দিতে বললাম বুঝতে পারলাম না, বলে হুইচ কান্ট্রি? জার্মানি। ইয়া ইয়া ইয়া। রাস্তাটা দেখো শুধু একবার। চলো চলো এগো। পোকরা থেকে লোয়ার মুস্তাং মানে মুক্তিনাথ 175 কিলোমিটার, তার মধ্যে 100 কিলোমিটার পুরো অফ রোড আছে ভাই, ফুল অফ রোড। ভাই সাহাব রাস্তা নেই এখানে। সাইকেল নিয়ে মুক্তিনাথ করছে লোকটা, জার্মানি থেকে এসছে। ভম আচর পড়ে। ইয়া, কি সুন্দর রোদ্দা পড়েছে পাহাড়ের ওপরে, খুব সুন্দর দেখতে লাগছে। মানে ফার্স্ট সেকেন্ড গিয়ারে গাড়ি তোলাই যাচ্ছে না, শুধু ফার্স্ট গিয়ারেই গাড়ি চলছে। গাড়ির ওপর ফুল লোড পড়ছে ভাই, ফুল লোড। ওরে তেরা, কি রে ভাই এটা, এরম ভাবে ঘুরে পুরো ওইখানে ওপরে উঠেছে। মুক্তিনাথ নট ইজি ম্যান, লোয়ার মুস্তাং নট ইজি।
এই পুরো শেষ হয়ে যাবে ট্রিপটা করার পরে। বাপরে বাপ, পুরো খাই ডান দিকে। ও বাপরে বাপ, দেখলেই ভয় লাগবে। অনেকক্ষণ পর একটু ভালো রাস্তা পেলাম। ও ভাই সাহাব, লাগছে, মনে হচ্ছে পুরো গিলে খেয়ে নেবে পাহাড়টা। পুরো মাথার ওপরে পাহাড়, টুপটাপ করে একটা খোঁজা পড়লেই ব্যাস। পাহাড়ের চূড়াটাকে একবার দেখো বন্ধু, পাহাড়ের চূড়াটাকে শুধু একবার দেখো। ও শান্তি। ও ম্যান, লাভলি, লাগছে কাকা, পুরো জান্নাত, সেরার সেরা, কোনো কথা হবে না, একটাই কথা, সেরার সেরা। ওই মনের খুশি অনেক বলে বোঝাতে পারবো না, দেখে যা লাগছে। আমরা এখন জমসনের দিকে যাচ্ছি, এখান থেকে আর 10 কিলোমিটার গেলেই জমসন। দেখি কি করবো, জমসনও স্টে করতে পারি বা ইয়েও যেতে পারি। ঠান্ডা লাগছে ভাই, পুলিশটা বললো ওখানে যে মুক্তিনাথে হেভি ঠান্ডা আছে, তোমরা জমসনে থেকে যাও। তো আমরা দেখি কি করি, আগে জমসন ঢুকি, তারপর ডিসাইড করবো। ভালো ঠান্ডা লাগছে, যা নিজের চোখে দেখছি সব স্মৃতিগুলোকে কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরবো, একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরবো। এই স্মৃতি কোনোদিনও মোছার নয়, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। লাভলি ম্যান। ভিডিওতে দেখা নিজের চোখে দেখা অনেক পার্থক্য, অনেক। ভিডিওতে দেখে যা বুঝি আর অরিজিনাল মানে এক্সপিরিয়েন্সে বহুত তফাৎ, জমিন আসমানের ফারাক আছে। হাত ফাত জমে যাচ্ছে আস্তে আস্তে। জায়গাটার নাম হচ্ছে চায়ো ভিলেজ, চায়ো, চায়ো ভিলেজ। সেক্সি, পুরো সেক্সি। চলে আসছি আস্তে আস্তে। ও বাহ, পুরো পাহাড়ের বুকে চলে এলাম আস্তে আস্তে, যত এগোচ্ছি পাহাড়ের বুকে চলে আসছি। আমরা মুস্তাংয়ের কাছে চলে এসেছি, এটাই প্রপার মুস্তাং শুরু হয়ে গেছে, তোমার রাস্তা থেকে বুঝতে পারছো। ওদিকে না এদিকে, ওদিকে রাস্তা নেই তো, না কি বুঝতেও পারছি না ম্যাপ। দেখো না ম্যাপ, এই তো। কোনটা নেই? এটা দিয়ে, এটা দিয়ে।
জমসন আসিনি, জমসন আসতে এখনো মোটামুটি 8-9 কিলোমিটার মতো বাকি আছে। ঘোড়াগুলোকে দেখেছো কেমন? কি হাওয়া চলছে, হাওয়া চলছে, হাওয়া এদিকে এদিকে হাওয়া চলছে প্রচুর, ঠান্ডা হাওয়া চলছে। তলা দেখো, ওই যে নদীটা যাচ্ছে, এগুলো শুকিয়ে গেছে, এগুলোতে জল থাকে। পুরো অফরোড। মুক্তিনাথ 28 কিলোমিটার, মুক্তিনাথ 28 কিলোমিটার, কালকে সকালে যাবো জমসন, এখান থেকে আর 8-9 কিলোমিটার হবে। কালকে সকালবেলা আর মুক্তিনাথ করে ফিরতে হবে। হবে 18-19 কিলোমিটার, 18-19। হ্যাঁ, অফরোড কিছু হচ্ছে, রাস্তা নেই, এই পাহাড়গুলো সব ল্যান্ডস্লাইডের জন্য এরকম হয়ে আছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আমরা জমসম এসে গেলাম, আজকে দিনটা জমসমে স্টে করে যাব, এখান থেকে মুক্তিনাথ মানে লোয়ার মুস্তাং 23 কিলোমিটার আছে, কালকে এটা কভার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ইয়ান্ডু হোম, আমি ভাবলাম এটা হোটেল, এই তো হোটেল ম্যাজিস্ট্রি, হোটেল ম্যাজিস্ট্রি, হোটেল ম্যাজিস্ট্রি হলো ম্যাজিস্ট্রি। এটা এটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো, মুনলাইট। यहाँ पे रूम क्या प्राइस है? हाँ, 3 लोग, 2000, ओनली फूडिंग मतलब लॉजिंग या फूडिंग लॉजिंग मिला के? मतलब रहने के लिए ना? और कितना फ्लोर पे होगा? फर्स्ट फ्लोर में, एक बार रूम दिखा दीजिए।